আলহামদুলিল্লাহ, তেলের দাম অলরেডি 6 টাকা কিন্তু কমে গিয়েছে। অকটেনের দাম 6 টাকা কমে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অকটেন, তারপরে ডিজেল, এরকম প্রত্যেকটা তেলের দামই কমবে। শুধু তেলের দাম না, বরং প্রতিটা দ্রব্যমূল্যের দাম ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। এই 16টা বছরে যেই পরিমাণ মানুষকে নির্যাতন নিপীড়ন করছে, জুলুম করছে, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ দ্বিগুণ, 3 গুণ 4 গুণ 5 গুণ 8 গুণ 10 গুণ পর্যন্ত বাড়িয়েছে। এটা তো কমাতে একটু সময় দিবেন ভাই। কিছু মানুষ বলতেছে, হ্যাঁ শেখ হাসিনাকে দৌড়াইছেন, তো এখন তাড়াতাড়ি দাম কমান না কেন, দাম কমে না কেন? আরে ভাই, এত সহজ, এত সহজ একটা দেশ চালানো কি এত সহজ? একটা জিনিস বুঝতে তো সময় লাগে নাকি ভাই? সে বসছে মাত্র 20-22 দিন হয়েছে, এরকমই হয়েছে। অথচ এর মধ্যে কত কিছু, আলহামদুলিল্লাহ, কত কিছু চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের অর্ধেকটা কিন্তু চলে প্রবাসীদের রেমিটেন্সের টাকায়। সেই রেমিটেন্স যোদ্ধাদের এত পরিমাণ সম্মান দিয়েছে এই অভ্যন্তরীণকারী বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বলে বোঝানো যাবে না। তাদের জন্য টেলিফোন ফ্রি, তাদের জন্য ওয়াইফাই ফ্রি, তাদের লাকেজ দ্রুত আনা, কোনো ভাঙচুর হলে তাদের সেগুলো জরিমানা দিতে হবে গার্ডদের, তারপরে তাদেরকে ভাই বা স্যার বা বলে সম্বোধন করতে হবে। এই যে দেখেন, মানে এক একটা চাওয়া মানে কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করেন, এই যখন এই সমস্ত নিউজগুলো দেখি, কলিজাকে শীতল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম ভাবে একটু ধৈর্য ধরেন। এই 16 বছরের রাক্ষসকে এমনি তো আস্তে আস্তে খাইছে, বোঝেন না? কোনো জিনিস দ্রব্যমূল্যের দাম তো কমাই নাই, 20 টাকা বাড়াইছে, 2 টাকা কমাইছে, বাস সরকারও খুশি, এর সাথে জনগণও বাস, বোঝেন না, খুশি। কিন্তু আলহামদুলিল্লাহ, এরকম হবে না ইনশাল্লাহ। কোনো জিনিসের দাম আল্লাহর রহমত আশা করি বাড়বে না, তারপর 2-4টা জিনিসে বাড়বে, কি সিন্ডিকেট থাকবে, স্বাভাবিক বিষয়। এগুলো ইনশাল্লাহ সিন্ডিকেট থাকবে না, সিন্ডিকেট ভেঙে দেবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। একজন পুরুষ যদি এক দেশের সরকার থাকে, সেই দেশ আল্লাহর রহমত অবশ্যই আসবে। কিন্তু এক দেশে যদি মহিলারা নেতৃত্ব দেয়, সেই দেশ আল্লাহর গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই, এটা কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, কিন্তু আমার বানানো কথা নয়। ডক্টর ইউনূসের জন্য রইল দোয়া, ভালোবাসা। আল্লাহ যেন তাকে নেক দান করে, দেশটাকে যেন সংস্কার করে, তারপর তিনি যেন ছাড়েন, আমরা এটাই চাই। আমরা চাই না কোনো বিএনপি ওই সমস্ত চোর বাটপার দেব, আর আওয়ামী লীগ চোর বাটপার গুলো তো না দেখ, এটা কোনো সময় চাই না। তো যাই হোক, কোনো চোর বাটপার কাছে হাতে দেওয়ার দরকার নেই। এই অভ্যন্তরীণ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যিনি আছেন, তিনি থাকুক, দেশটাকে সংস্কার করে, তারপরে আপনি যাকে ভালো মনে করবেন তার হাতে দিন। আর কোনো কথা নয়। আল্লাহ হাফেজ।